ওকে, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি স্যার, আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম। আপনি জি, কেমন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আম, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। স্ক্রিন আসতেছে? জি, স্যার। ওকে, সমস্যা নেই। মোটামুটি অনেকে জয়েন করেছে। থ্যাংক ইউ সবাইকে জয়েন করার জন্য। মিলা আপু জয়েন করেছেন, বিত্তবণিক ভাইয়া। ওকে, জি ভাই, ঠিক আছে। অনেক লেট করে ফেললাম। আচ্ছা, সমস্যা নাই, ঠিক আছে, আমরা ক্লাস শুরু করি নাই। ক্লাস শুরু করতেছি। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। আমরা ক্লাসে চলে যাই, কথা না বলে। ঠিক আছে। আম, দেখেন, গত ক্লাসে আমরা পড়েছিলাম হচ্ছে হ্যাভ হ্যাজ এবং টু বি টু ডু এবং এম ইজ আর ওয়াজ এর, এগুলো আমরা সম্পন্ন করেছি। আজকে আমাদের ক্লাস হচ্ছে শ্যাল বি এবং উইল বি। যদি আপনি ইংরেজিতে কথা বলতে চান তাহলে শ্যাল বি এবং উইল বির ব্যবহারটা জানা আপনার জন্য অপরিহার্য, আমি মনে করি। ঠিক আছে, তাহলে কেউ কি বলতে পারবেন শ্যাল বি বা উইল বি দিয়ে কি বুঝাই? কেউ একজন কি বলতে পারবেন শ্যাল বি বা উইল বি দিয়ে কি বুঝাই? এনিওয়ান? কেউ বলতে পারবেন? একজন বলুন আমাকে। বলুন বলুন, কেউ আছেন? বিত্ত বণিক ভাই, আপনি কি বলতে পারবেন যে শ্যাল বি এবং উইল বি দিয়ে কি বুঝাই? শ্যাল বি আর উইল বি, এটা হচ্ছে উদাহরণ দিয়ে বুঝলে ভালো হয়। যেমন হুম, আহ, আমি হব, এখানে বোঝাচ্ছে। বা মানে আমি, যেমন হচ্ছে আই উইল বি ডক্টর, তাহলে ভবিষ্যতে কি হবে হ্যাঁ, সেটা বোঝাচ্ছে। এক্স্যাক্টলি, ভবিষ্যতে আপনি কি হতে চান সেটা বোঝাতে আমরা সাধারণত শ্যাল বি এবং উইল বি ব্যবহার করা হয়। ম্যাক্সিমাম টাইমে হচ্ছে উইল বি ব্যবহার করা হয়। শ্যাল বির প্রচলনটা এখন উঠে গেছে, ঠিক আছে? বুঝতে পেরেছেন? শ্যাল বিটা এখন আর ওইভাবে ইউজ করা হয় না, এখন উইল বিটাকে প্রাধান্য দেওয়া হয়। এবং ব্রিটিশ বলেন বা আপনার আমেরিকান বলেন, সবাই এখন উইল বিটা ইউজ করে। যাই হোক, আমরা শ্যাল বি এবং উইল বি দিয়েও আমরা আলোচনা করব। শ্যাল বিটা সাধারণত ব্যবহার করা হয় ফর্মাল ল্যাঙ্গুয়েজ, একেবারে টোটালি ফর্মাল ল্যাঙ্গুয়েজে ব্যবহার করা হয়। যেমন আপনারা যদি খেয়াল করেন, আমাদের বাংলাদেশের যে সংবিধান আছে, সেই সংবিধানে কিন্তু 99% হচ্ছে শ্যাল বি দেওয়া, যেগুলো করা হবে বা যেগুলো আমাদের করতে হবে নাগরিক যার অন্তর্ভুক্ত। আপনারা যদি ইংলিশ ভার্সন পড়ে থাকেন, আমি যখন ভার্সিটিতে পড়েছিলাম তখন আমাদের সংবিধানে একটা কোর্স ছিল, ঠিক আছে, কনস্টিটিউশন অফ বাংলাদেশ। তখন সেখানে আমি খেয়াল করেছি শ্যাল বি হচ্ছে সব জায়গায় শ্যাল বি ইউজ করছে, উইল বি কিন্তু ইউজ করে নাই। ঠিক আছে, বাট আমরা যেহেতু স্পিকিং শিখতেছি, আমরা উইল বিটাই বেশি ব্যবহার করার চেষ্টা করব। শ্যাল বি হচ্ছে একটা ফর্মাল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? ওকে, মিলা আপু, আপনি কি বলতে পারবেন শ্যাল বি এবং উইল বি দিয়ে কি বুঝাই? বলতে পারবেন? জি ভাইয়া, হ্যাঁ, বলুন। ভবিষ্যতে কোনো কিছু করব কিংবা ভবিষ্যৎ বোঝাইতে শ্যাল বি বা উইল বি ব্যবহার করা হয়। ওকে, ভেরি গুড, চমৎকার। তাহলে আপনি, আমি যে উদাহরণগুলো এখানে স্ক্রিনে শেয়ার করেছি, এগুলা বাদে আপনি আমাকে 3টা সেন্টেন্স বলুন তো। বলুন।
বলতে পারবেন? কেউ বলতে পারবেন? বৃত্ত বণিক ভাই, আপনি বলুন তো, শ্যাল বি এবং উইল বি দিয়ে তিনটা সেন্টেন্স বলুন তো। মানে আমি, তুমি, তোমরা এগুলা ব্যবহার করবো সবগুলাই দিয়ে একটা না, একটা দিয়ে আপনি তিনটে করতে পারেন, কোনো প্রবলেম নেই। আমরা যেহেতু শিখতেছি, আমরা একটা দিয়ে শিখি, পরে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। যদি একটা পারেন তাহলে আমি ধরে নেবো আপনি বাকিগুলো দিয়েও পারবেন। বলুন। প্রশ্নটা আরেকবার হ্যাঁ, প্রশ্নটা আরেকবার বলেন তো। হ্যাঁ, হ্যাঁ, বলতেছি শ্যাল বি এবং উইল বি এর অর্থ কি সেটা আপনি আশা করি আগে থেকেও জানেন, বা না জানলে এখন আপনি স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, হব হব কিছু একটা ভবিষ্যতে, হ্যাঁ। এরকম বোঝাতে শ্যাল বি এবং উইল বি ব্যবহার করা হয়। চাইলে আপনি শ্যাল বি ইউজ করতে পারেন, উইল বি ইউজ করতে পারেন, তবে স্পিকিং এর ক্ষেত্রে উইল বি ইউজ করা হয় এবং ম্যাক্সিমাম টাইমে উইল বি ইউজ করা হয়। শ্যাল বি সাধারণত একেবারে টোটালি ফর্মাল সংবিধান টাইপের অফিসিয়াল কোনো কাজ কারবারে হচ্ছে শ্যাল বি ব্যবহার করা হয়, বা শ্যাল ব্যবহার করা হয় আর কি। তো আপনি উইল বি দিয়ে তিনটা সেন্টেন্স লেখেন। এখানে কিন্তু আমি অবজেক্ট দেই নাই, আমি বলছি আমি হব, আমরা হব, তুমি হবে, বাট আপনি তিনটা অবজেক্ট মিলিয়ে তিনটা সেন্টেন্স বলুন। যেমন হচ্ছে আই উইল বি আ কম্পিউটার অপারেটর। হ্যাঁ, আই উইল বি আ কম্পিউটার অপারেটর, মানে আপনি একজন কম্পিউটার পরিচালক হতে চান, বা কম্পিউটার যা চালনা করে এরকম কিছু একটা আপনি হতে চান। তারপর নেক্সট। তারপর হচ্ছে ইউ উইল বি নেশনস ফিউচার। ইউ উইল বি। নেশনস ফিউচার, আচ্ছা, ঠিক আছে। তোমরাই হবা জাতির ভবিষ্যৎ। আচ্ছা, নেশনস ফিউচার। তারপর উই উইল বি ফুটবলার। উইল বি ফুটবলার না, উইল বি এ ফুটবলার হতে হবে, ঠিক আছে। তাহলে ওকে, একজন হচ্ছে কেন এখানে কি উই উইল বি শুনেন, মানে আমি বলি, সবাই। এই সাধারণত বি এর পরে অ্যাজেক্টিভ হয়, কি হয়, বি এর পরে অ্যাজেক্টিভ হয় কিংবা প্যাসিভ হয়, এরকম কিছু হয়, ঠিক আছে। আপনি যদি নাউন ইউজ করতে চান, তাহলে তার আগে একটা আর্টিকেল ইউজ করতে হবে, ঠিক আছে। আপনি একজন ইঞ্জিনিয়ার হতে চান, ঠিক আছে না, বুঝতে পেরেছেন? এই জন্য একটা এ আচ্ছা, আর্টিকেল এ উই ইউজ করতে হয়। বি আ ফুটবলার, তাহলে এটা কি তোমরা আমরা ফুটবলার হব, এটাই মানে বোঝাচ্ছে তাই না? আমি বলি, যখন আপনি বলেন তুমি একজন ফুটবলার হবে, তাহলে কি হবে, ইউ উইল বি আ ফুটবলার, তুমি একজন ফুটবলার হবে। বাট যখন তোমরা ফুটবলার হবে তখন আর এই আর্টিকেলটা ইউজ করা যাবে না, হ্যাঁ। বুঝতে পেরেছেন, উইল বি ফুটবলার এরকম বলা যায়, অথবা গুড ফুটবলার বা নাইস প্লেয়ার এরকম বলা উচিত, ঠিক আছে। যদি উই ব্যবহার করি তাহলে এটাও বলতে পারেন, উই উইল বি এ ফুটবলার, আমরা একজন ফুটবলার হব, বলতে পারেন, কোনো সমস্যা নেই, বলা যাবে, ঠিক আছে। তবে এটাই সুন্দর, এটাই সুন্দর, ঠিক আছে। আমরা সবাই কি হতে চাই, একজন ফুটবলার হতে চাই। আমাদের হওয়াটা কি, ফুটবলার হব, আমরা সবার উদ্দেশ্য কি একটাই, তো আমরা একজন ফুটবলার হব, নাকি? হ্যাঁ, এটাই আর হ্যাঁ, কি, ঠিক। কোনো সমস্যা নেই। ওকে, ঠিক আছে, দেখেন, বলতেছে আই আই উইল বি, মানে আমি হব, উই উইল বি আমরা হব, ইউ উইল বি তুমি হবে। তাহলে দেখেন, হি শি ইট এবং কোনো ব্যক্তির নামের ক্ষেত্রেও উইল বি ইউজ করা হবে যখন সে কোনো কিছু হতে চায়, ঠিক আছে। সে কোনো কিছু হতে চায় সেক্ষেত্রে উইল বি ব্যবহার করা হয়। ভবিষ্যতে আপনি কিছু হতে চান, ঠিক আছে, ইউ উইল বি তোমরা হবে, দে উইল বি তারা হবে, ঠিক আছে। দেখেন, আমি এখানে একটা লাইন লিখেছি, জোর দেওয়া বোঝাতে আই এবং উই এর পরে উইল ব্যবহার করা হয়, কি বোঝাতে বলেন তো, বলেন একজন। জোর দেওয়া বোঝাতে আই এবং উইল এর পর আই এবং উই এর পরে উইল ব্যবহার করা হয়, বুঝতে পারতেছেন? জি স্যার। ওকে, ঠিক আছে। তাহলে এগুলো দিয়ে আপনি কিন্তু শত শত সেন্টেন্স তৈরি করতে পারবেন, ঠিক আছে। দেখেন, এখানে বলছি জোর দেওয়া বোঝাতে আই এবং উই এর পরে উইল ব্যবহার করে, তাহলে আই উইল টেক রিভেঞ্জ অফ ইট, আমি এটার প্রতিশোধ নিবই, মানে একটু জোর দিতেছেন, মানে আপনি একটা কাজ করবেনই, সেক্ষেত্রে উইল ব্যবহার করা হয়, ঠিক আছে। এটা একটা এক্সট্রা রোল এখানে আমি অ্যাড করলাম আর কি। যেমন উই উইল উইন দ্য ম্যাচ, আমরা ম্যাচটি জিতবই, ম্যাচটি আমরা জিতবই, মানে খুব বেশি জোর দেওয়ার ক্ষেত্রে উইল ব্যবহার করা হয়। তাহলে চলুন, শ্যাল বি এবং উইল বি তো আমরা বুঝতে পারলাম ভবিষ্যতে কোনো কিছু হওয়া বোঝাবে, তাহলে সেগুলো দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করি, ঠিক আছে। আর শ্যাল বি এবং উইল বি কিন্তু ফিউচার টেন্সে ব্যবহার করা হয়। কোন টেন্সে ব্যবহার করা হয়?
বলুন তো, রেসপন্স করবেন। হ্যাঁ, আমি আমি প্রশ্ন করলে সাথে সাথে রেসপন্স করবেন সবাই। মাইক আনমিউট করে রেসপন্স করবেন। ঠিক আছে, না হলে ক্লাস করে মজা পাবো না সবাই। তানজিল ভাই, শ্যাল বি এবং উইল বি কোন টেন্সে ব্যবহার করা হয়? তানজিল রহমান ভাই। ভবিষ্যৎকালে। হ্যাঁ, ফিউচার টেন্সে। তাসনিম ইসলাম, আপনি বলুন তো, শ্যাল বি এবং উইল বি কোন কোন সেন্সে ব্যবহার করা হয়? থ্যাংক ইউ। হাসিব ভাই, আপনি বলেন তো, শ্যাল বি এবং উইল বি কোন টেন্সে ব্যবহার করা হয়, কিসের জন্য ব্যবহার করা হয়? ফিউচার টেন্সে। হ্যাঁ, ফিউচার টেন্সে এটা কি বোঝাতে ব্যবহার করা হয়? ভবিষ্যতে কোনো কিছু হবে বা হবো, এটা হুম, বোঝাতে স্যার শ্যাল বি ব্যবহার করা হয়। ইফতিশারিন। কি স্যার? শ্যাল বি এবং উইল বি কোন টেন্সে ব্যবহার করা হয় এবং কি বোঝানোর জন্য ব্যবহার করা হয়? শ্যাল বি উইল বি ফিউচার টেন্সে ব্যবহার করা হয় এবং ভবিষ্যৎকালে কি হবে, কিভাবে হবে সেটা বোঝাতে ব্যবহার করা হয়। আব্দুল্লাহ, এমডি আব্দুল্লাহ ভাই। জি ভাইয়া। হ্যাঁ, বলুন তো, শ্যাল বি এবং উইল বি কখন ব্যবহার করা হয় এবং কোন টেন্সের জন্য প্রযোজ্য? ভবিষ্যৎকালের জন্য, আমরা কিছু হবো বা ভবিষ্যতে কি হবে এর জন্য আর কি। আচ্ছা, ফিউচার টেন্স। আচ্ছা, আচ্ছা, ভেরি গুড। যদি শুধু আমি উইল ব্যবহার করি তাহলে সেটাতে কি বোঝানো হয়? বলেন তো। যেমন আমি একটা সেন্টেন্স এখানে ইউজ করেছি, আই উইল টেক রিভেঞ্জ অফ ইট। আমি এর প্রতিশোধ নেবই। মানে উইল সাধারণত ব্যবহার করা হয় কোনো কিছু করা হবে এটার উপরে জোর বোঝাতে, মানে আরেকটু প্রেশার দিয়ে, যেটা আমি করবই এমন বোঝাতে উইল ব্যবহার করা হয়। আব্দুল্লাহ ভাই, ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, ঠিক আছে, নেক্সট আমরা মুভ করি তাহলে। তাহলে দেখেন, আই শ্যাল বি এ টিচার, আমি একজন শিক্ষক হব। ঠিক আছে, এখন এটাকে আমরা ফোর্থ স্টাইলে পড়বো। আমি আগে আপনাদেরকে বলে নিয়েছি, দুনিয়াতে যা কিছু মানে পড়েন না কেন, এই চারটা স্টাইলে ঘুরিয়ে ফিরিয়ে আপনাকে পড়তে হবে। ঠিক আছে, তাহলে আমি যদি একজন টিচার বা শিক্ষক হব না, তাহলে কি বলবো? আপনি বলতে পারেন আই শ্যাল নট বি আ টিচার, অথবা আপনি চাইলে বলতে পারেন আই উইল নট বি আ টিচার, আমি একজন শিক্ষক হব না। ঠিক আছে, তারপর আমাকে তাসনিম আপু বললেন, আমি একজন শিক্ষক হব না। আমি যে বলি আমি কি একজন শিক্ষক হব, সেটা আপনি কিভাবে বলবেন একটু বলেন তো। আমি কি একজন শিক্ষক হব, এটা এটা কি হবে বলেন তো, ইংলিশ কি হবে? I will be a teacher. আই উইল বি আ টিচার। ঠিক আছে, আপনি টিচার বললেও হবে, কোনো প্রবলেম নেই, কিন্তু আমরা যেহেতু প্রনাউন্সিয়েশনে শিখবো, সেক্ষেত্রে আমরা খেয়াল রাখবো এটার উচ্চারণটা হয় টিচার। কি হবে বলেন তো? নট টি, নট চ। আই উইল বি আ I টিচার। will be a teacher. চিচা, চিচা। Teacher. আমি বলি টিচারও না, আবার সিসারও না, এটা হবে চিচা। বলেন আই উইল বি আ চিচা। I will be a teacher. হ্যাঁ, বলুন বলুন, চেষ্টা করুন। Be a teacher. আচ্ছা, এটা তো আপনি নর্মাল বললেন। হ্যাঁ, মনে রাখবেন, কিথ ইংলিশ স্পিকিং একাডেমি নামে একটা আছে, যারা আইএলটিএস দেয়। তারা এমন কোন স্টুডেন্ট নাই যারা কিথ স্পিকিং সাকসেস একাডেমির ক্লাস করে নাই। ঠিক আছে, মিস্টার কিথ, উনি নাম, ওনার নামটা ভুলে গেছি, এরকমই হবে। উনি হচ্ছে এমন শিক্ষক পৃথিবীতে যারাই আইএলটিএস পরীক্ষা দেয় স্পিকিং এর জন্য ওনার ভিডিও দেখে, উনি আইএলটিএস রিলেটেড ভিডিওগুলো বেশি দেয়। তো উনি এটা উচ্চারণ করে চিচা। ঠিক আছে, উনি যদি বলতো এই লাইনটা কি বলতো জানেন? আই উইল নট বি আ চিচা। চিচা। আচ্ছা, যাক, আমাদের এত কিছু দরকার নেই, আপনি শুধু বলবেন চিচা। ওকে, ওকে, ঠিক আছে। Teacher. হ্যাঁ, ঠিক আছে। শ্যাল আই বি এ টিচার, আমি কি একজন শিক্ষক হব? আমি আপনাদেরকে বিগত ক্লাসগুলোতে শিখিয়েছি, যখন আপনি বিভাগ দিয়ে প্রশ্ন করবেন, তখন আপনার কি করতে হবে? বিভাগটা সামনে নিয়ে আসতে হবে, তারপর সাবজেক্টটা ইউজ করতে হবে। এটা কি আপনাদের মনে আছে? জি ভাইয়া। ওকে, তানজিল ভাই, আপনার কি মনে আছে এটা আমি যে বলছিলাম যে বিভাগ দিয়ে যখন প্রশ্ন করব বিভাগটা সামনে নিয়ে আসবো, এটা কি মনে আছে? জি জাবিদুল ভাইয়া। ইসলাম ভাই, আপনার কি মনে আছে যে ওই প্রশ্ন করতে হলে বিভাগকে সামনে নিয়ে আসতে হয়? জি স্যার। মিলা আপু, জি স্যার। আব্দুল্লাহ ভাই, জি ভাইয়া। শাহরিন, জি স্যার। রাজীব ভাই, আলহামদুলিল্লাহ। ওকে, বিত্তবণিক ভাই, মনে আছে? জি
জি ভাই। হ্যাঁ, তাহলে জি আপনি স্যার। আপনি আমাকে বলুন, আমি কি একজন শিক্ষক হব? তাহলে কি শ্যাল আই বি এ টিচার? আমি কি একজন শিক্ষক হব না? ওই যে আমরা ফোর স্টাইলে খেলাবো, আমরা তো বেশ কয়েকদিন ধরেই খেলতেছি ফোর স্টাইলে। তাহলে আপনি বলুন, আমি কি একজন শিক্ষক হব না? সেটা কি হবে? Shall I not be a teacher? হ্যাঁ, ওকে, চিচা। ওকে, ভেরি গুড। এখন আপনি চাইলে দুইভাবে বলতে পারেন, শ্যাল আই নট অথবা শ্যান্ট আই বি এ টিচার, দুইভাবে বলতে পারেন, ঠিক আছে। শনটা হচ্ছে সংক্ষিপ্ত বা কন্ট্রাকশন। হ্যাঁ, এখন আমি বলেছি এটা হচ্ছে ইনফর্মাল, এবং শ্যাল আই নট এটা হচ্ছে ফর্মাল। আপনারা ইনফর্মালটা ইউজ করবেন, বলবেন শন্ট আই বি এ টিচার, আমি কি একজন শিক্ষক হব না। মনে আছে কোনটা ফর্মাল এবং কোনটা ইনফর্মাল, রাজীব ভাই? আমি যে বলেছিলাম, মনে আছে? ইফতিশারিন ভাই, মনে আছে আমি যে বুঝিয়েছিলাম কোনটা ফর্মাল কোনটা ইনফর্মাল? রেসপন্স করেন, রেসপন্স না করলে তো বোঝা যাবে না। বিত্তমণিক ভাই বলেন আপনি, আমি কি বলেছিলাম? স্যার, হ্যাঁ, যখন প্রশ্ন করবো তখন দিবেন উত্তর। শাহরিন ভাই বলেন জি স্যার আপনি। বলছিলাম। হ্যাঁ, বলছিলাম, মনে আছে? ওকে, ভেরি গুড। আচ্ছা, এখন জি আমাকে, স্যার, কিছুটা আছে। হ্যাঁ, এখন আমাকে বিত্তবণিক ভাই আপনি এই যে আই দিয়ে চারটা ফরম্যাটে আপনি বলেন, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ, আপনি বলেন। তাড়াতাড়ি বলেন, ফার্স্ট। এটা হচ্ছে স্পিড টেস্ট, বলুন তাড়াতাড়ি। I shall be a teacher. I shall not be a teacher. হুম। Shall I be a teacher? Shan't I be a teacher? এটা কিন্তু স্পিড টেস্ট হয় নাই। এটা কিন্তু স্পিড টেস্ট হয় নাই। এটা কি স্পিড টেস্ট হয়েছে? বলেন, আপনি বলুন। আর কে বলতে চাচ্ছেন, কি স্পিডে কে বলতে পারবেন? জি স্যার, বলতে পারবো। বলেন। শেল দিয়ে বলবো নাকি উইল দিয়ে বলবো? আপনি উইল দিয়ে বলবেন। I will be a teacher. I want to be a teacher. Will I be a teacher? Won't I be a teacher? ও, ভেরি গুড। কে বলছে এটা? বলে গেছি আমি, কি? জাবিদুল। জাভিদুল ইসলাম। ভেরি গুড, ভেরি গুড। জি স্যার। সুপার। রাজীব ভাই বলুন, সেম স্টাইলে বলবেন। স্পিড টেস্ট, আপনার সময় 10 সেকেন্ড, 10 সেকেন্ডে শেষ করবেন। হ্যাঁ, বলুন। রাজীব ভাই আপনি, স্যার আমি বলবো। রাজীব ভাই আছেন? আপনি তো বললেন রাজীব ভাই আছে ক্লাসে, আছে তো, দেখতে পাচ্ছি আমি। ব্যস্ত মনে হয় না। ইফতিশারিন বলেন, আপনার সময় 10 সেকেন্ড। এই 10 সেকেন্ডে বলবেন, এটা হচ্ছে স্পিড টেস্ট, আমি কাউন্ট করবো, তাড়াতাড়ি। জি স্যার, বুঝি নাই। আপনি ওই চারটা ফরম্যাটে সেন্টেন্স তৈরি করুন। আপনার সময় 10 সেকেন্ড, 10 সেকেন্ডের মধ্যে চারটা সেন্টেন্স তৈরি করবেন আপনি। আমার মতো করে স্যার। হ্যাঁ, ইফতিশারিন। ঠিক আছে স্যার। I will be a doctor. I want to be a doctor. Will I be a doctor? Won't I be a doctor? ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে। আব্দুল্লাহ ভাই, আপনার সময় 10 সেকেন্ড। ও শাহরিন ভাই 5 সেকেন্ডে বলছে। বলুন, স্পিড টেস্ট করতেছি আমরা, আপনারা কিরকম শিখতেছেন। আব্দুল্লাহ ভাই কি আছেন ক্লাসে? জি ভাইয়া। হ্যাঁ, স্পিড টেস্ট শুরু করুন, স্টার্ট নাও। আপনি শেয়াল দিয়ে বলুন। ভাইয়া, আমি তো বলতে পারতেছি না। ক্লাসটা একটু বুঝতে হবে। আপনি পরে জয়েন করছেন তাহলে, না? আচ্ছা, হাসিব ভাই বলুন। জি জি ভাইয়া। ওকে, প্রবলেম নেই, শুনুন তারপর বলবেন, শেষে আপনাকে আবার ধরবো আমি। হাসিব ভাই আছেন? জি স্যার। হ্যাঁ, বলুন, আপনার সময় 10 সেকেন্ড, 10 সেকেন্ডের মধ্যে চারটা সেঞ্চুরি করবেন। আই শ্যাল বি টিচার, এভাবে, বুঝতে পারছেন? I shall be a teacher. হুম। Shall I be a teacher? হুম। Shall I হয় be নাই, a teacher? হয় নাই, প্রথম থেকে বলেন। Oh, হয় নাই, আবার প্রথম থেকে বলেন। I shall be a teacher. হুম। Shall না, না, হয় নাই। I? আবার বলুন, দেখে দেখে বলুন।
হ্যাঁ বলেন। I shall be teacher. হ্যাঁ। Shall I নো। shall I not be teacher? নো, হয় নাই। আই শ্যাল এ বলবেন না, আই শ্যাল নট বলবেন না, অথবা আই শান বি টিচার এটা বলবেন না। হ্যাঁ বলুন, বলুন, সমস্যা নাই, এখানে তো লজ্জার কিছু নাই, শিখতে আসছেন না আমার কাছে, আপনার তো শিখতে হবে, বলুন। I shall be teacher. হুম। I shall not I shall not be teacher. হুম। হ্যাঁ। Won't be teacher. হ্যাঁ বলুন। আপনাকে আরেকবার চান্স দিলাম, Won't লাস্ট, এটা লাস্ট চান্স, আবার বলুন, আপনি প্রথম থেকে বলুন। I shall be teacher. I shall not be teacher. হুম। Shall I be teacher? হুম। Won't be teacher. দেখেন, যদি আপনাকে আমি ছেড়ে দিতাম তাহলে আপনার পারতেন না, এখন কিন্তু 3বার ট্রাই করে হলেও পারছেন, এটাই হচ্ছে আমার লক্ষ্য, আপনি পারবেন না, আমি শেখাবো, এটা আমার দায়িত্ব। ঠিক আছে, থ্যাংক ইউ। এখন অন্য একটা ফরম্যাটে বলবে, আমি যাকে জিজ্ঞেস করবো সে বলে, মিলা আপু আপনি আমাকে এটা দিয়ে একটা সেন্টেন্স তৈরি করে দেখান, মানে 4টা ফরম্যাটে, তাড়াতাড়ি, আপনার সময় হচ্ছে 5 সেকেন্ড, 5 সেকেন্ডের মধ্যে আপনি এই 4টা সেন্টেন্সে 4টা ফরম্যাটে আপনাকে আমাকে বলতে হবে। ওই দিয়ে We বলবেন। shall be a teacher. হ্যাঁ। এখানে যেগুলো আছে এগুলো বাদে বলবো। না, এটাই বলেন। We shall be a teacher. We আচ্ছা shall দেখেন, not be এখানে a একটা teacher. কারেকশন করি, এখানে একটা কারেকশন করি, যেহেতু উই ফ্লোরাল, এক্ষেত্রে আপনি এটা না দেওয়া বেটার হবে, ঠিক আছে? তাহলে প্রিডিকেটের সাথে মিলতেছে না, যেহেতু এটা অন্য পারফেক্টে, মানে অন্য পার্সপেক্টিভ হইতে পারে, বাট এখানে হবে না, ঠিক আছে? এখানে আপনি উই শ্যাল বি টিচার্সই হবে, যেহেতু আমি এভাবে লিখেছি, এটা অন্য ফরম্যাটে হয়, বাট এখানে এটা বলে। জি স্যার। We shall be a teacher. We এ তো shall হবে not না, be আমি a তো teacher. আমি তো আপু আপনাকে বললাম উই শ্যাল বি এ টিচার হবে না, উই শ্যাল বি টিচার্স। হ্যাঁ। বুঝতে পারছি, বুঝতে পারছি। হুম। We shall be teachers. We shall not be teachers. Shall we be teachers? Shall we not be teachers? আপনি 8 সেকেন্ড সময় নিছেন, আবার বলেন, স্পিড টেস্ট চলতেছে। We shall be teachers. We shall not be teachers. Shall we be teachers? Shall we not be teachers? 6 সেকেন্ড, সমস্যা নাই, থ্যাংক ইউ। তারপর এখন বলবেন হচ্ছে, কে আছে, তাসনিম ইসলাম, আপনি বলবেন, সময় 7 সেকেন্ড, স্পিড টেস্ট, তাসনিম ইসলাম। We shall be teachers. We shall be not be teachers. We shall not be teachers. Shall we be teachers? Shall we not be teachers? 4 সেকেন্ড, থ্যাংক ইউ। তানজিল রহমান, আপনার সময় 5 সেকেন্ড, স্পিড টেস্ট। We shall be teachers. We shall not be teachers. Shall we be teachers? Shall we not be a teachers? 9 সেকেন্ড, আবার স্পিড টেস্ট হবে না, 5 সেকেন্ড আনতে হবে, ঠিক আছে? উই শ্যাল বি টিচার্স এবার বলতে হবে তাড়াতাড়ি, উই শ্যাল নট বি টিচার্স, শ্যাল উই টিচার্স, শ্যাল উই নট বি টিচার্স, এবার বলতে হবে। Yes, yes. We shall be teachers. We shall not be teachers. Shall we be teachers? Shall we not be teachers? 7 সেকেন্ড, ঠিক আছে, এই স্পিড আরো বাড়াতে হবে। জাবিদুল ভাই আপনি বলবেন। Try করবো। না, আর বলতে হবে না, 7 সেকেন্ড হলে ওকে, সমস্যা নেই। জাবিদুল ইসলাম ভাই আপনি 5 সেকেন্ডে বলবেন। জি স্যার, শ্যালকে তো শ্যালের সাথে তো স্যার নোট দিলে সেন্ট বলা যায়। হ্যাঁ, শন্ট, সেন্ট না, শন্ট বলুন। We shall be sorry. We shall be teacher. We shan't be teacher. Shall we be teacher? Shan't we be teacher? ভেরি গুড, ঠিক আছে, থ্যাংক ইউ। হাসিব ভাই আপনি স্পিড টেস্ট করুন, দেখি কিরকম বলতে পারেন, 5 সেকেন্ড টাইম। We shall be teacher. We shall not be teacher. Shall we be teacher? Shan't be teacher. এখানে একটা আপনি ভুল করছেন, সেটা হচ্ছে টিচার্স হবে, যেহেতু উই ফ্লোরাল, তাহলে ওই যে অবজেক্টটা ফ্লোরাল হবে, ঠিক আছে? Sir.
ঠিক আছে, ওই যেহেতু প্লুরাল, মানে আমরা শিক্ষক হবো, টিচার্স গুলো তো প্লুরাল হওয়ার কথা, তাই না? যেহেতু আমরা এখানে। আপনার সময় আবার শুরু, 5 সেকেন্ড। ফার্স্ট। We shall be teachers. We shall not be teachers. Shall we be teachers? Shall we not be teachers? ঠিক আছে, 6 সেকেন্ড, থ্যাংক ইউ সো মাচ। তারপরে আর কে আছে? তানজিল তসলিম আপু গেছে। বিত্ত বণিক ভাই, আপনি অন্যটা দিয়ে বলবেন, এটা না। দেখেন, আপনাদেরকে বারবার বলানোর কারণ কি জানেন? আমি বললে তো লাভ নাই, আমি তো বলতে পারি। আমি আপনাদেরকে দিয়ে বারবার কেন বলাচ্ছি, যে আপনারা বললে সবার মনোযোগ বেশি থাকবে, যে আপনি কোথায় ভুল করতেছেন এটা আপনারা ধরতে পারবেন নিজেরাই, তারপর নিজেরা পরবর্তীতে কিন্তু ভালো করবেন। ঠিক আছে, এই জন্য আপনাদেরকে দিয়ে আমি বলাই। ঠিক আছে, স্পিড টেস্ট করাই। আমি বললে ক্লাস শেষ হয়ে যাবো 15 মিনিটে, বাট আমি তো চাই আপনারা শিখুন। ঠিক আছে, বিত্তবণিক ভাই আপনি ইউ দিয়ে করবেন 4টা সেন্টেন্সে, এবং এখানে ভুল হচ্ছে কিনা এটা দেখবে হচ্ছে মিলা আপু। ঠিক আছে, মিলা আপু আছেন, আপনি টিচার, এখন আপনি ভুল ধরবেন তার। বিত্তবণিকের ভুল ধরবেন মিলা আপু। আছেন আপনি? জি স্যার, আসি। হ্যাঁ, কি ঠিক আছে, বলুন বিত্তবণিক ভাই, আর আপনি ভুল ধরবেন। You will be a doctor. You will not be a doctor. Will you be a doctor? Won't you be a doctor? মিলা আপু কারেক্ট, তাই না? জি স্যার। থ্যাংক ইউ। ঠিক আছে, তারপর আবু সায়েম ভাই, কেমন আছেন ভাই? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। কিন্তু আমি আপনার পারফরমেন্সে ভালো না, আপনি ক্লাসে জয়েন করেন না কেন? আসলে এই সময় একটু ইয়ের মধ্যে পড়ছি, কয়েকটা দিন যাবত পার্সোনাল প্রবলেমের কারণে, আহ, তার কারণে জয়েন করতে পারতেছি না। আপনি কিন্তু আমাকে বেশি মেসেজ করছেন, বা আপনার আগ্রহ আমি বেশি জি, দেখছিলাম। আমি আমার মনে আছে। যাই হোক, কিন্তু আমি ক্লাসগুলো ফলো করার চেষ্টা করি আর কি, যেগুলা গ্রুপে মেসেজ আসে। ঠিক আছে, শুনেন শুনেন, এখন থেকে এই ক্লাসগুলো আমি চেষ্টা করব ফেসবুক, আমি কিন্তু আজকের ক্লাসটা ফেসবুক লাইভে নিচ্ছি। ঠিক আছে, লাইভ হচ্ছে। তো কেউ যদি ক্লাস মিস করে ফেলে, তাহলে সে চাইলে আমার ফেসবুক পেজে ঢুকে ক্লাসটা পরবর্তী রিকভার করতে পারবে, বাট এই সুযোগ আমি দিব না। কেন দিব না জানেন? শুনেন, আমি কেন দিব না, যদি আমি এই সুযোগ দিয়ে দেই, তাহলে কিন্তু হচ্ছে আপনারা ক্লাসে কম জয়েন করবেন। কেন ক্লাসে কম জয়েন করবেন? আচ্ছা, আমি নেক্সট টাইম থেকে জয়েন করার চেষ্টা করব। আর ভালো লাগতেছে আর কি, যে ফ্লুয়েন্ট করার জন্য হচ্ছে ইংলিশটা মানে প্র্যাকটিস করা হচ্ছে আজকে। তো আমি যে এখন টেকনিকটা আপনাদেরকে শেখাচ্ছি, বা ওই যে ক্লাস করাচ্ছি আপনাদের মাধ্যমে, আপনারাই ভুল ধরতেছেন, আপনারাই বলতেছেন, স্পিড টেস্ট করতেছেন 5 সেকেন্ড 3 সেকেন্ড, এটা কি ভালো লাগতেছে? অবশ্যই অবশ্যই, আমি প্রায় 15 মিনিট যাবত শুনতেছি আর কি, ভালো লাগতেছে আর কি। আচ্ছা, এখন আবু সাইম ভাই হচ্ছে স্টুডেন্ট, আপনি বলবেন স্পিড টেস্ট, আপনার সময় থাকবে 7 সেকেন্ড। আর এই ভুলটা ধরবে রাজীব ভাই, কি আছেন? অবশ্যই। হ্যাঁ, রাজীব, রাজীব ভাই আপনি ভুল ধরবেন। আবু সাইম ভাই, আপনার টাইম স্টার্ট। চিন্তাই করতেছি। হ্যাঁ, তাড়াতাড়ি করেন। Yes, you will be a doctor. You will not be a doctor. You will be a doctor. You will not be a doctor. কি ভাই, কি ভুল হয়েছে রাজীব ভাই? না, উচ্চারণ সব ঠিক আছে, সবকিছু ঠিক আছে, তবে উচ্চারণটা একটু প্রশ্নবোধক, যেখানে এখানে একটু উচ্চারণ একটু আর একটু আমি বলি, অন্যরকম হওয়া উচিত। আমি বুঝতে পারতেছি, মানে এই রাজীব ভাই যেটা বলতেছে, যখন আপনি প্রশ্ন করবেন উইল ইউ বি আ ডক্টর, এবার বলেন অন ইউ বি আ ডক্টর। যেহেতু আপনি প্রশ্ন করতেছেন, তাহলে একটু এরকম এরকম সেন্সে, উইল ইউ বি আ ডক্টর, অন বি আ ডক্টর। ঠিক আছে, আর ওই দুটো হবে নর্মাল, ইউ উইল বি আ ডক্টর, উইল নট বি আ ডক্টর। ঠিক আছে, বুঝতে পারেন? ডক্টর আপনারা বলেন ডক্টর বা ডাক্তার, এরকম না, আপনি উচ্চারণটা বলেন ডক্টর। ঠিক আছে, ডক্টর। আচ্ছা, এখন রাজীব ভাই, আপনি আপনি হচ্ছে পরেরটা দিয়ে বলবেন, আমি স্ক্রিনে শো করতেছি। এই যে রাজীব ভাই, আপনি এটা দিয়ে বলবেন, আর আপনার ভুলগুলা ধরবে হচ্ছে, ভুলগুলা কে ধরবে আমি বলে দিচ্ছি। এই ভুলগুলা ধরবে হচ্ছে হাসিব ভাই। আপনি হাসিব ভাই, আপনি হচ্ছে তার ভুলগুলা ধরবেন। ঠিক আছে? স্যার, তার আগে একটা কথা বলতেছিলাম আমি। হ্যাঁ, বলুন না। আপনার এই লিঙ্কটা আমি যদি অন্য কাউকে কপি করে দিই, সে কি এটাতে প্রবেশ করতে পারবে কিনা এই ক্লাসে আর কি? না, দরকার নাই আপাতত। তাকে গ্রুপে জয়েন দিয়ে দিলে তো হয়। না, পরে এই বিষয়ে কোনো কথা বলা যাবে না।
ঠিক আছে? যা আমরা এটা পরে বলবো, যাই হোক আপনি বলুন, এখানে বলুন কি হয়, সে কি হয় আপনার রিলেটিভ, বাড়ির মানুষ, আপনার বাসার মানুষ, বলেন আপনার বাসার ফ্যামিলির কেউ? জাবিদুল ভাই, স্যার আমার ফ্রেন্ড আর এটা এটা নিয়ে পরে কথা বলবো, ঠিক আছে? তাহলে এখন দেওয়ার দরকার নেই। আচ্ছা, এখন কে বলবে জানি? রাজীব ভাই। হ্যাঁ, রাজীব ভাই বলবে, আর ভুল ধরবে কে জানি, কাকে ফিক্সড করছিলাম আমি? হাসিব ভাই, হাসিব ভাই আছেন না? জি স্যার। হ্যাঁ, আপনি ভুল ধরবেন। হ্যাঁ, রাজীব ভাই শুরু করুন, সময় আপনার 5 সেকেন্ড। এটাই। হ্যাঁ, স্পিড টেস্ট, তাড়াতাড়ি বলবেন। উইল বি ডক্টর, উইল নট বি ডক্টর, উইল বি ডক্টর, উইল নট বি ডক্টর। দেখেন, এখানে একটা চমৎকার ভুল আপনি করেছেন, শুধু খেয়াল করেন না, আমি জানি। ইউ ওয়ান্ট বি ডক্টর। না না, এখানে হচ্ছে আমি বলি, এখানে আমি ইউ দ্বারা তোমরা বুঝাইছি, তোমরা কিন্তু প্লুরাল। ইউ অর্থ তুমি, ইউ অর্থ তোমরা, ইউ অর্থ তোমাদের, তিনোটাই হয়। এখানে আমরা ইউ দিয়ে পড়ে ফেলছি, এখন ইউ দিয়ে তোমরা বুঝাইতেছি। হ্যাঁ, এবার ভুল করা যাবে না। হাসিব ভাই, আপনি ভুলগুলা চেক করবেন, শুরু করুন। You will not be doctors. We be doctors. You will be. Sorry. হয়েছে না? আবার প্রথম থেকে। You will be doctors. You will not be doctors. You will be doctors. We will not be doctors. আপনার মনে হয় 3 নম্বরটায় প্রবলেম হয়েছে, উইল ইউ বি ডক্টরস, এখানে এরকম হবে, ঠিক আছে? এবং যখন আপনি বলবেন, তখন আপনি যে প্রশ্ন করতেছেন সেটা বোঝাতে হবে আপনাকে এভাবে, উইল ইউ বি ডক্টরস। এত হবে না, উইল ইউ বি ডক্টরস, তোমরা কি ডাক্তার হবে? উইল ইউ নট বি ডক্টরস, তোমরা কি ডক্টর হবে না বা ডাক্তার হবে না? এরকম একটু সেন্স থাকতে হবে। আপনি আপনি প্রশ্ন করতেছেন, এখানে একটু এরকম সেন্স থাকতে হবে। আপনি বলতেছেন কি, উইল ইউ বি ডক্টরস, উইল ইউ নট বি ডক্টরস, এটা তো হচ্ছে না, মানে এটা কিরকম, মানে তো প্রশ্ন সেন্সটাই আসতেছে না, এভাবে বলতে হবে, ঠিক আছে? উইল ইউ বি ডক্টরস, তারপরে ওয়ান্ট ইউ বি ডক্টরস, এই তুমি কি ডাক্তার হতে চাও, এই তুমি কি ডাক্তার হবা, তুমি কি ডাক্তার হবা না, এরকম বলে না, এরকম সেন্স নিয়ে বলতে হবে, ঠিক আছে? আবার রাজীব ভাই, আবার হাসিব ভাই টিচার, ঠিক আছে? You will be doctors. You will not be doctors. We will be doctors. হয়েছে না? আবার Will you not be doctors? আবার হয় নাই। উইল ইউ বি উইল ইউ বি Will ডক্টরস, you be doctors? হ্যাঁ, Will আবার আবার শেষ করতে হবে ক্লাসে। আপনি আবার বলুন, আপনার কাছ থেকে আমি আশা করে নেই, আপনি হচ্ছেন বেস্ট পারফর্মার আমার এই ব্যাচে। আবার you will be doctors? You will not be doctors? Will you be doctors? Will you not be doctors? হাসিব ভাই, ভুল হয়েছে কোথাও? স্যার ঠিক আছে। ঠিক আছে, দেখেন আমি এই টেকনিকে আপনাদের দুইজনকে শেখাচ্ছি ভালো করে, আর বাকিরা শুনতেছে। যে বলতেছে সে মনোযোগ দিয়ে বলতেছে, আর যে ভুল ধরতেছে সে মনোযোগ দিয়ে ভুল ধরতেছে, আর বাকিরা বোনাস শিখতেছে। তাহলে আমি একবারে দুইজনকে শেখাচ্ছি, পাশাপাশি সবাইকে শেখাচ্ছি, ঠিক আছে না? মেথডটা বলুন। ওকে ওকে, এবার এটা বলবে, এটা আবার মিলা আপু বলবে, ঠিক আছে? আর ভুল ধরবে তানজিল রহমান ভাই। এটা মিলা আপু বলবে, সময় 5 সেকেন্ড, ভুল ধরবে তানজিল রহমান। দুইজনে কি প্রেজেন্ট আছেন এখানে? ওকে, মিলা আপু স্টার্ট। Will be a pilot. He will not be a pilot. Will he be a pilot? Will he not be a pilot? ভুল হয়েছে, ঠিক আছে, ওকে। দেখেন, আমরা কিন্তু একটু আগে যেটা পড়লাম, একটু আগে সেখানে কিন্তু আমরা আর্টিকেল এ ইউজ করে নাই। কেন ইউজ করে নাই? কারণ ওটা প্লুরাল। যেটা প্লুরাল নাউন, সেটার আগে তো আর্টিকেল এ ইউজ করা যাবে না, ঠিক আছে? আর্টিকেল এ এবং এন ইউজ করা হয় যেটা গণনা করা যায় এবং সিঙ্গুলার। তাই পাইলট যেহেতু একজনকে বোঝাচ্ছে, তাই আর্টিকেল এ ব্যবহার করা হয়েছে। বাট আগে টিচার্স, ডক্টরস, এখানে আমরা এ ইউজ করি নাই, কারণ ওটা কাউন্টেবল হলেও ডক্টরস দ্বারা অনেকগুলো ডক্টরকে বোঝাচ্ছে। অনেকগুলো ডক্টরের আগে তো এক হবে না, একটি অনেকগুলো, এটা কি হইলো? একটি অনেকগুলো ডাক্তার, একটি অনেকগুলো, এটা কি হয়? হয় না। একটি ডক্টর অথবা অনেকগুলো ডক্টর, ঠিক আছে? বুঝতে পেরেছেন কেন আর্টিকেল এ ইউজ করি না আমরা আগে? বুঝতে পারছেন এটা কি প্রবলেম আছে এখন? না স্যার, ওকে, বুঝতে পারি।
ভেরি গুড। এখন তানজিল ভাই স্পিড টেস্ট করবে, তানজিল ভাই। আর টিচার হচ্ছে, আমি টিচার বলে দিচ্ছি কে চেক করবে ভুলগুলো হচ্ছে কিনা। আমি বলে দিচ্ছি। তাসনিম বাবু চলে গেছেন। আম, কে কে আচ্ছা, ধরুন মিলা আপু আপনি চেক করবেন, আর তানজিল রহমান ভাই স্পিড করবে, আপনি চেক করবেন। ওকে, স্টার্ট। They will be pilots. They will not be pilots. Will they be pilots? Will they not be pilots? হয়েছে? জি স্যার। দেখছেন, এখানে কিন্তু আমরা এ আর্টিকেল ইউজ করি নাই কেন? পাইলটস তো অনেকগুলা পাইলট, ঠিক আছে? তারা, কারণ তারার কথা বলছে না, তারা কি তারা বলছে যেহেতু এখানে সাবজেক্ট যেহেতু প্লোরাল, ঠিক আছে না, এটার সাথে মেলানোর জন্য পাইলটস হয়েছে, ঠিক আছে না? দে, দে এটা প্লোরাল, ঠিক আছে? ওকে, তাই এখানে পাইলটস যেহেতু প্লোরাল, নাউনের সাথে এস হইলে কি হয়? নাউনের সাথে স্যার এস হলে প্লুরাল হয় আর ভার্বের সাথে এস হলে সিঙ্গুলার হয়। মনে আসছে তাইলে না? থ্যাংক ইউ। আচ্ছা, এখন কে বলবে? ইফতিশারিন, আপনি বলবেন দে দিয়ে, এবং এমডি এমডি আব্দুল্লাহ ভুল ধরবে, ঠিক আছে? আব্দুল্লাহ ভাই আছেন না? স্যার বুঝি না, বলেন। আমি বলছি ইফতিশারিন, আপনি এই চারটা ফরম্যাটে বলবেন। স্পিড দেখবো কে কত স্পিডে বলতে পারে। আপনার সময় 5 সেকেন্ড। 5 সেকেন্ডে চারটা সেন্টেন্স বলবেন, আর ভুল ধরবে, ভুল হয়েছে কিনা সঠিক হয়েছে কিনা এটা আব্দুল্লাহ ভাই ধরবে, ঠিক আছে? শুরু করুন, আপনার সময় শুরু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। They will be pilots. They won't be pilots. Will they be pilots? Won't they be pilots? ভেরি গুড, 4 সেকেন্ড। আব্দুল্লাহ ভাই ঠিক আছে? জি। ওকে, ঠিক আছে। এখন এটা আব্দুল্লাহ ভাই বলবে আর হাসিব ভাই ভুল ধরবে, ঠিক আছে? আব্দুল্লাহ ভাই আপনি এটা বলবেন, এই যে এটা আপনি বলবেন, আর হাসিব ভাই হচ্ছে আপনার টিচার, সে আপনার ভুলগুলা চেক করবে। স্টার্ট। It will be true. It will be not be true. Will it be true? Will it not be true? কি হাসিব ভাই হয়েছে? জোরে বলুন, কথা বুঝতে পারতেছি না। কার কল আসছে একটু বন্ধ করুন তো। হ্যাঁ, কেটে দেন, মানে বলটা কেটে দেন। আচ্ছা, সুন্দর হয়েছে। হাসিব ভাই, আপনি কি কোনো অবজেকশন করতেছেন বা কমপ্লেইন্টস আছে তার ব্যাপারে? কোনো কমপ্লেইন? স্যার আমাদের এদিকে কল আসছিল তো এই জন্য শুনতে পাইনি কথা। আচ্ছা, আব্দুল্লাহ ভাই আবার বলবেন, হাসিব ভাই আবার চেক করবে। It will be true. It will not be true. Will it be true? Will it not be true? হয়েছে? স্যার ওকে, ভেরি গুড। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, খুব ভালো পারফর্ম করেছেন সবাই। চমৎকার, সবাই খুবই রেসপন্স করেছেন, সেজন্য ধন্যবাদ। এখন আপনারা দেখেন, এখানে আমি শ্যাল এবং উইল দুইটা রেখেছি, এগুলা হচ্ছে বিভার্ব, আর এগুলাকে বলা হয় সাবজেক্ট, ঠিক আছে? ঠিক আছে, এগুলো হচ্ছে বিভার্ব, এগুলো হচ্ছে সাবজেক্ট, এবং তারপর আছে আপনার অবজেক্ট বা কমপ্লিমেন্ট যাই বলেন না কেন, এই যে রয়েছে, বা এক্সটেনশন। এখন প্রত্যেকে এখানে যারা যারা আছেন, প্রত্যেকে আপনার উইল দিয়ে, শ্যাল ইউজ করার দরকার নাই। এই উইল দিয়ে দুইটা করে সেন্টেন্স তৈরি করবেন। প্রথমে আমি যাকে জিজ্ঞেস করব, এখন কিন্তু উদাহরণ দেওয়া না, এখন আপনার নিজের বানায় বলতে হবে। এটা একটু কঠিন, আগে আমরা সহজভাবে শিখছি। 15 মিনিট আছে। ইফতিশারিন, আপনি বলুন। এখানে এখান থেকে উইল নেবেন, আর এখান থেকে যে কোনো দুইটা নেবেন, ঠিক আছে? সাবজেক্ট থেকে যে কোনো দুইটা নেবেন, বা পার্সন থেকে। হ্যাঁ, বলুন। স্যার এটা দিয়ে কি করব স্যার? প্রশ্ন- নেগেটিভ ইন্টারোগেটিভ সব করতে হবে? না, শুধু হচ্ছে মানে কি বলে, অ্যাফার্মেটিভ কোশ্চেন তৈরি করুন, ঠিক আছে স্যার। দুইটা। তাহলে I will be punctual. I will be an officer. We will be an না সরি। আমি I আপনার will be punctual. I হ্যাঁ, will be an officer. আমি বলি শাহরিন ভাই শুনুন, আমি আপনাকে প্রশ্ন তৈরি করতে বলছি, আর এখানে প্রশ্নের ফরম্যাটে আমি এগুলা মেক করছি, আপনি প্রশ্ন তৈরি করুন। স্যার প্রশ্ন তো তৈরি করলাম। I will be an হ্যাঁ, আই উইল বি তো প্রশ্ন হইল না। punctual. না I না, would be punctual. শুনেন, আই উইল বি পাংচুয়াল, এটা তো প্রশ্ন হইল না, এটা তো অ্যাফার্মেটিভ হয়ে গেল। আপনার উইল তো আগে আনতে হবে প্রশ্ন করতে হলে। আচ্ছা স্যার। Will I be punctual?
হুম, Or you be punctual? হুম। আচ্ছা ঠিক আছে, দুইটা বৃত্ত, Will he be an, হ্যাঁ দুইটা হয়ে গেছে আপনার। he will be an officer. ওকে, He will be an officer. Will he be an officer? ওকে ঠিক আছে, আর লাগবে না, দুইটা হলেই হবে। আর বৃত্ত বণিক আপনি দুইটা তৈরি করুন, আপনি তৈরি করবেন ইউ এবং হি দিয়ে। Will you be suitable for us? এটা কি মিললো? না। Will আচ্ছা, will you be an officer? হ্যাঁ এটা হয়েছে। Will উইল ইউ বি অ্যান অফিসার, শুনেন এবার বলেন উইল ইউ বি অ্যান অফিসার, এবার বলবেন, ঠিক আছে? ওকে, তারপরে কি হি দিয়ে হ্যাঁ হি দিয়ে। will he be obedient to my parents? ঠিক আছে হয়েছে। সুন্দর করে বলতে হবে। কি বলবেন? উইল, এবার বললে হবে উইল হি বি ওবিড, এবার বললে হবে না, ঠিক আছে? আরো ভালো করে বলতে হবে। কিভাবে বলবেন? রোবটের উইল হি মতো বি, হয়ে হ্যাঁ যাচ্ছে হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে বলুন, এখন আপনি আবার বলুন, হি দিয়ে বলুন, Will you হি দিয়ে বলুন। will he be obedient to their parents? এটা কি হয়েছে? রাজীব ভাই এটা কি হয়েছে? ভাই যে বলছে বলুন তো একটু, আপনি আপনি বলুন তো, শুনছেন কিনা? হ্যাঁ সেন্টেন্সের সাথে ওয়ার্ডের মিল পাই, সেন্টেন্স এবং ওয়ার্ড মিলাতে পারছি না, বুঝতে পারছি না। আপনি আবার বলুন, একসাথে শব্দ বলবো। আপনি আবার বলুন। আমি হ্যাঁ বিত্তমণিক ভাই আবার বলুন, উইল হি দিয়ে বলুন, হ্যাঁ। will he be obedient to their parents? শুনেন এখানে আপনি এবার বলেন হির সাথে হিজ হয়, ঠিক আছে? হির সাথে হিজ হয়, তাহলে এবার বলবেন আপনি উইল হি, এবার বলেন উইল হি বি অ্যান অবিডিয়েন্ট টু হিজ প্যারেন্টস, সে কি তার বাবা মার প্রতি বাধ্য? এবার বলবেন হির সাথে হিজ হয়, সে এর সাথে হার হয়, এই জন্য এখানে অনেকগুলো অপশন দেওয়া রাখছে, আপনি বুঝেন নাই? আয়ের সাথে মাই হয়, এগুলো হচ্ছে অবজেক্টিভ ফর্ম। আমার কথা কি বুঝতে পারতেছেন? আই, উই, ইউ, হি, সি, দে, ইট, এগুলো সাবজেক্টিভ ফর্ম, এবং এইগুলারই অবজেক্টিভ ফর্ম ওই যে এগুলা, ওই যে মাই, আওয়ার, ইউস, হিজ, হার, দেয়ার প্যারেন্টস, যেমন দে হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, দেয়ার হচ্ছে অবজেক্টিভ ফর্ম, বুঝতে পারছেন? তাহলে কি বলবেন? উইল হি বি অ্যান অবিডিয়েন্ট টু হিজ প্যারেন্টস, সে কি তার বাবা মার প্রতি বাধ্য? আপনি যদি সি দিয়ে বলেন তাহলে কি হবে? উইল শি বি অ্যান অবিডিয়েন্ট টু হার প্যারেন্টস, বুঝতে পেরেছেন? হ্যাঁ বলুন। Will he be obedient to his parents? হ্যাঁ অ্যান্ড সি দিয়ে বলুন। Will she be will she be obedient to her parents? আপনি এখানে চাইলে এ দিতে পারেন একটা, ঠিক আছে? বি অ্যান্ড অবিডিয়েন্ট এটা দিতে পারেন, ঠিক আছে? তো মনে রাখবেন যদি আপনি কি বলে এটাকে অ্যাডজেক্টিভ ইউজ করেন তাহলে আর্টিকেল দেওয়ার দরকার পড়বে না, মনে থাকবে? যেমন দেখেন আগে বি পাংচুয়াল বলছে, এ বি এ পাংচুয়াল বলে নাই, কেন বলে নাই? পাংচুয়াল কি হয়, এটা একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? তাই এর আগে আর্টিকেল হবে না, অ্যাডজেক্টিভের আগে কখনো আর্টিকেল বসে না, তবে বসে সেটা ভিন্ন নিয়ম, এখানে বসবে না বাবা, হয় না নরমালি, ঠিক আছে? আবার দেখেন এখানে হচ্ছে বি অ্যান অফিসার, এখানে বলছে বি অ্যান অফিসার, কেন? অফিসার একটা নাউন, তাই আর্টিকেল এ বসেছে, ঠিক আছে? আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? রাজীব, স্যার বোঝা যায়। রাজীব ভাই কি বুঝতে পারছেন আমি কি বুঝাইছি এখানে? কি বুঝাইছি বলেন, বলেন বলেন। তো বিষয় হলো কি অ্যাডজেক্টিভের পূর্বে কখনো আর্টিকেল বলবে না, এটাই বুঝতে হবে। হ্যাঁ এই যে দেখেন এখানে, দেখেন আমি বলি এখানে অবিডিয়েন্ট কথাটা আছে না, অবিডিয়েন্টের নিজেও কিন্তু অ্যাডজেক্টিভ, এই কারণে আমি এখানে আপনার আর্টিকেল এ ইউজ করি নাই। আপনি দিতে পারতেন উইল ইউ বি, উইল ইউ বি অ্যান ওবিডিয়েন্ট পারসন, তুমি কি একজন আদর্শবান বা বাধ্যবাধকতা এরকম ব্যক্তি হবা? তাহলে ওবিডিয়েন্ট যেহেতু অ্যাডজেক্টিভ তাই এর আগে আর্টিকেল এ বসায়নি, ঠিক আছে? বুঝতে পারছেন? দেখেন পাংচুয়াল অ্যাডজেক্টিভ, অবিডিয়েন্ট অ্যাডজেক্টিভ,
সুইটেবল এটা অ্যাডজেক্টিভ। এই তিনটার আগে কোনটার আগে আমি আর্টিকেল এ বসাই নাই, কিন্তু অ্যান অফিসার, অফিসারের আগে কেন বসিয়েছি? অফিসার নাউন। বুঝতে পেরেছেন? আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যায়। জি স্যার, শোনা যাচ্ছে। ওকে। এখন আমাকে শাহরিন, শাহরিন আপনি আমাকে উইল দিয়ে দে এবং ইট দিয়ে বলবেন, ঠিক আছে? আপনি উইলের সাথে দে এবং ইট দিয়ে প্রশ্ন তৈরি করুন। তাড়াতাড়ি, সময় নষ্ট করা যাবে না। শাহরিন ভাই কথা বলতেছে, শোনা যাচ্ছে না নাকি? শাহরিন ভাই কি কথা বলতেছেন? নেটওয়ার্কিং ইস্যু মেবি, কথা তো বলতেছে মনে হচ্ছে। আহ, শাহরিন ভাই আপনার কথা কিন্তু আমরা শুনতেছি না। জাবিদুল ভাই বলেন তো, জাবিদুল ভাই আপনি ওই এখান থেকে উইল দিয়ে দে এবং ইট দিয়ে বলুন। দে এবং ইট দিয়ে স্যার। স্যার আমি বলবো নাকি যাকে প্রথমে বলছিলেন? আর শাহরিন ভাই আপনি বলছেন ঠিক আছে, কিন্তু আমরা ওইভাবে শুনি নাই। স্যার শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে, আপনি বলুন তো আবার একটা বলুন, আপনি একটা বলুন, উইলের সাথে ইট দিয়ে বলুন আপনি, শাহরিন ভাই তাড়াতাড়ি। স্যার, উইলের সাথে ইট it দিয়ে will be প্রশ্ন, হ্যাঁ suitable for us. Will it be suitable for us? ঠিক আছে, বেট ঠিক আছে, থ্যাংক ইউ, হয়েছে হয়েছে, হ্যাঁ ঠিক আছে। উইল ইট বি সুইটেবল ফর আস, এটা কি আমাদের জন্য উপযুক্ত It কিনা? will be suitable for us. আচ্ছা, আপনাদেরকে আমি একটা উচ্চারণ শেখাই, এটা সুইটেবল না, এটা হবে সুটেবল। সুটেবল বলেন, সুটেবল, 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 নট সুইটেবল। Suitable. সুটেবল বলুন, বলুন। Suitable. হ্যাঁ সুটেবল, Suitable. হ্যাঁ সুটেবল, সুটেবল। আচ্ছা ঠিক আছে, জাবিদুল ইসলাম ভাই আপনি হচ্ছে উইলের সাথে দিয়ে দিয়ে প্রশ্ন তৈরি করুন, পজিটিভ এবং নেগেটিভ দুইটা প্রশ্ন তৈরি করবেন। জি স্যার। হ্যাঁ রেডি। We win in this election. এটা হচ্ছে একটা স্যার। হুম, নেগেটিভ। এটাকে এই negative করবো। হুম, What we win, what we win in this election. হুম, এটা হচ্ছে we দিয়ে। আর আমরা যদি দিয়ে দিয়ে বলেন। will they play football in the হুম, fields today? হুম, হুম, হুম। আর they দিয়ে negative করলে what they play cricket in the afternoon ওকে, today? ঠিক আছে, ঠিক আছে। টুডে টুডে ইউজ করলে কিন্তু প্রেজেন্ট টেন্স হয়ে যায়। যাই হোক, আপনি ওটা সেন্স দিয়ে বোঝাচ্ছেন, সমস্যা নেই, হবে তাও, এটা চলে, সমস্যা নেই। আচ্ছা, আর কে বলতে চান? ক্লাস শেষ করে দেবো, 1 মিনিটের মধ্যে ক্লাস শেষ করে দেবো। কে বলতে চান? তানজিল ভাই আপনি একটা বলুন না। ভাই আমি বলবো? হ্যাঁ, আপনি বলবেন উইলের সাথে দেই, পজিটিভ এবং নেগেটিভ। Will they, আচ্ছা, will they be obedient to their parents? Won't they be obedient their parents? ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। যাই হোক, এখন বলেন আজকের ক্লাস কেমন লাগছে? একজন একজন করে বলার চেষ্টা করবেন। বিত্তমনিক ভাই ক্লাস কেমন লাগলো? কঠিন হয়ে গেছে? আপনার সময় 10 সেকেন্ড। ভালো লাগছে, কঠিন হয়নি। ওকে, ঠিক আছে। তারপর রাজীব ভাই বলেন, ক্লাস সব মিলে কিরকম লাগলো আজকের ক্লাসটা? সব মিলে এরকম লাগছে ক্লাসটা। ভালো। ওকে, ইফতিশারিন। জি স্যার, আলহামদুলিল্লাহ। শুনেন, সব সময় ভালো বলবেন না, ভালো শুনতে ভালো লাগে না সব সময় আমার, মাঝে মধ্যে বলবেন যে স্যার এটাও শেখালে ভালো হইতো। মাইকটি মিউট করেন সবাই। রাজীব ভাই মিউট করেন। আচ্ছা, তারপর হচ্ছে মিলা আপু, কেমন লাগলো ক্লাস আজকের? মাশাআল্লাহ স্যার, অনেক সুন্দর ছিল, ক্লাসটা অসাধারণ ছিল। প্রত্যেকটা ক্লাস মানে অন্যরকম ভাবে আসতেছে। আগেরটার থেকে আরেকটা মানে আগের ক্লাসের থেকে এই ক্লাসটা আরো বেশি ভালো হয়েছে। এরপরের ক্লাস আনা জানি আরো কত ভালো হয়। থ্যাংক ইউ স্যার।
থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জাবেদুল ভাই, আজকের ক্লাস কেমন ছিল? জি স্যার, আপনি যখন শেল উই দিয়ে এক্সপ্লেন করতেছিলেন আমি তো তখন জয়েন হলাম, তো হুম। মাশাআল্লাহ তারপর থেকে খুব ভালোই যাচ্ছে স্যার। আচ্ছা, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তানজিল ভাই, আজকের ক্লাস কেমন লাগলো? জি ভাই, আজকে ক্লাসটা সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। ওকে, কারো কোনো অভিযোগ আছে ক্লাস নিয়ে? সবসময় ভালো বলবেন না, মাঝে মধ্যে খারাপ কথাও বলবেন যে স্যার এটা ভালো লাগে না আমার। কারো কোনো আব্দুল্লাহ ভাই, আপনার ক্লাস সবসময় ভালোই লাগে। আমি 2 দিন ধরে ক্লাস জয়েন করতে পারি না, হোয়াটসঅ্যাপে প্রবলেম ছিল তো, হুম হুম, এই জন্য জয়েন করতে পারি নাই, একটা ক্লাস মিস করে ফেলছি। যাক, আজকের ক্লাস কেমন লাগছে, কি বলতে চান আমার সম্পর্কে বা আমার ক্লাস সম্পর্কে? সব মিলে একটা বলুন। খারাপ লাগলে খারাপ কথাও বলবেন, সবসময় ভালো বলবেন না। এটা আপনি ভালোই আমাদের অনেক ভালো করে বুঝান, না বলতে অনেক বারবার করে আমাদের জিজ্ঞাসা করেন, প্রশ্ন করেন, ভালোই লাগে। আচ্ছা, ঠিক আছে, সবাইকে অসংখ্য ভাই আরেকটা ধন্যবাদ। প্রশ্ন ছিল আমার, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ভাই আমাদের মুখের জড়তার জন্য বিভিন্ন ধরনের প্র্যাকটিস বা কোনো কিছু কি করলে ভালো ঠিক হয়? আছে, আমি টাং টোয়েস্টার গ্রুপে দিয়ে দেওয়ার চেষ্টা করব, আর এগুলো আপনারা টেস্ট করবেন, ঠিক আছে? ওকে। ওকে, ধন্যবাদ সবাইকে।